বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হামলার হুমকি মেইল আসতে এবার তৎপরতা শুরু করেছে গোয়েন্দা দপ্তর এবং ইতিমধ্যে এক যুবককে আটক করা হয়েছে। 14 মে সকাল আনুমানিক 10:15 নাগাদ কলকাতার ভবানীপুর থানার একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং হুমকিমূলক ইমেল আসে। আবিদা আলী নামের একটি মহিলার নাম থেকেই পাঠানো হয় ওই ইমেল। নিজেকে আল কায়দা জঙ্গি হিসেবে দাবি করা হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আত্মঘাতী বোমা হামলায় ওড়ানোর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে সেই ইমেলে। মুখ্যমন্ত্রী নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিন্দুমাত্র সময় নষ্ট না করেই যৌথভাবে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার সেল এবং স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। অত্যন্ত দ্রুততার সাথে ইমেলের আইপি অ্যাড্রেস এবং টেকনিক্যাল তথ্য খতিয়ে দেখে গতকালই গার্ডেন রিচ এলাকা থেকে পুলিশ হাসনাইন ইকবাল নামের 27 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। কি বললেন এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক, শুনুন। चीफ के साथ मिलके सुसाइड बॉम्बर्स की मदद से ऐसा कोई हमला कर सकती हैं। ये ईमेल आने के बाद भवानीपुर थाना और कलकत्ता एसटीएफ की टीम ने मिलके एनालिसिस करना स्टार्ट किया। ये मेल एक एनोनिमस एंड सीक्रेट सर्विस प्रोवाइड करने वाली प्लेटफॉर्म यूज करने के बाद भेजा गया था। तो भेजने वाले को शायद ऐसा आभास था कि वो पकड़ा नहीं जाएगा या उसकी पहचान करना पुलिस के लिए मुमकिन नहीं रहेगा। हमारी टीम ने उस मेल को एनालिसिस करने के बाद संदिग्ध की पहचान की, उसके ऊपर नज़र रखी, वॉच रखी, एनालिसिस किया, रिसर्च किया और जब हमारी टीम संतुष्ट हुई तो उसको टीम ने डिटेन किया। डिटेन करने के बाद जब उससे पूछताछ की गई तो उसने ये धमकी भरा मेल भेजने की बात स्वीकार की। स्वीकार करने के बाद उसका फोन जब चेक किया गया तो उसमें भी ये धमकी भरा मेल मिला है। उस प्रिलिमिनरी इन्वेस्टिगेशन में जो मिला है कि इस व्यक्ति ने आगे भी इस तरह के मेल बाकी संस्थाओं को भेजे हैं। ये पूरा विषय गंभीरता से देखने के बाद इस पे एफआईआर दर्ज की गई, अभियुक्त को गिरफ्तार किया गया। हम लोग उसको कोर्ट में फॉरवर्ड कर रहे हैं और फर्दर इन्वेस्टिगेशन चल रहा है। धन्यवाद। ये प्रेस ब्रीफ करने के पीछे दो मकसद हैं। एक तो इस केस की सूचना मीडिया और मीडिया के माध्यम से जनसाधारण को देना। दूसरा, इस तरह कुछ लोग हैं जो सोशल मीडिया और इंटरनेट पर एनोनिमिटी और ऐसा करके कुछ इस तरह की रूमर मॉन्गरिंग और इंफॉर्मेशन भेजने का काम करते हैं। লালবাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করে এই গোটা চক্রের পর্দা ফাঁস করেছেন কলকাতা পুলিশের এডিশনাল সিপিপি সালমান এবং জয়েন্ট সিপি এসটিএফ সালমান নেসা কুমার। বিস্তারিত জানবো, আরো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই যে হুমকি মেল পাঠানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি পাঠিয়েছেন তার সঙ্গে কি কোনো রকমের জঙ্গি সাজস রয়েছে, কি জানতে পারছো? কিন্তু যেই হুমকি চিঠি এসেছে ইমেলের মাধ্যমে, সেই হুমকি চিঠি আসার পরে কিন্তু পুলিশ প্রশাসন সহ গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন তারা কিন্তু একটি বৈঠক শুরু করেন। তার কারণ সবেমাত্র মুখ্যমন্ত্রী নতুন ভাবে শপথ গ্রহণ করেছে পশ্চিমবাংলা এবং তারপরেই এই ধরনের হুমকি। স্বাভাবিকভাবেই যে কোনো সাধারণ মানুষ একজন হুমকি পাঠিয়েছেন বিষয়টিকে কিন্তু এইভাবে দেখা হচ্ছে না। তার কারণ যখন কোনো রাজ্যের পরিবর্তন হয় সেক্ষেত্রে বিভিন্ন সময় রাষ্ট্রদ্রোহের যে শক্তি থাকে সেই শক্তিগুলো কিন্তু জাগ্রত হয়। বিশেষত বাংলাদেশের যে মিছিল, সেই মিছিলের থেকে কিন্তু সেই বাস্তব সত্য উঠে আসছে। তার কারণ পশ্চিমবঙ্গ বিরোধী মিছিল তো ইতিমধ্যেই কিন্তু সংগঠিত হয়েছে বাংলাদেশে। তারপরেই এই হুমকি যে মেল, সেই মেলকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে লালবাজারের যারা গোয়েন্দা বিভাগের আধিকারিক রয়েছেন। ইতিমধ্যেই তারা বৈঠকে বসেছেন এবং বৈঠকে বসার পর এই যে হুমকি, অর্থাৎ যে মেল থেকে হুমকি এসেছে সেই মেলের যে ডিটেলস, সেই কোন কম্পিউটার থেকে এসেছে তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা শুরু হয়েছে এবং তার ভেতরে আর কারা রয়েছে কিনা বা কোনো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর কিন্তু জেড ক্যাটাগরি প্লাস নিরাপত্তা রয়েছে এবং তারা সেই বিষয়টি খতিয়ে দেখছেন। ইতিমধ্যে আজকে তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলায় যাচ্ছেন, সেখানে তার একটি প্রশাসনিক বৈঠক রয়েছে পুলিশদের নিয়ে। তো স্বভাবতই যে এই যে একটা যোগসাজশ, অর্থাৎ রাজনৈতিক ভাবে ক্ষমতার পরিবর্তন এবং মুখ্যমন্ত্রী হওয়া এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংসদীয় ক্ষেত্র, সেই সংসদীয় ক্ষেত্রের যে পুলিশ
পুলিশ জেলা, সেখানে তিনি যাচ্ছেন। ঠিক তার পূর্বেই এই ধরনের চিঠি। তাহলে কোথাও যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জঙ্গিদের যোগ শাসক ছিল, যে অভিযোগ করছিলেন বিজেপি, এবং সেই বিজেপির মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে পদার্পণ করে এবং তারপরেই সেই জেলায় যখন বৈঠকে যায়, তার পূর্ব মুহূর্তে এই চিঠি, স্বভাবতই পুরো বিষয়টিকে একেবারেই ছেড়ে দেওয়া যাচ্ছে না। যার জন্য কিন্তু রাজনৈতিক দলের পাশাপাশি গোয়েন্দা বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন, এবং যেই মেল এসেছে সেই মেলের যে তথ্য, অর্থাৎ আইপি অ্যাড্রেস থেকে শুরু করে ইন্টারনেট কানেকশন কোন টাওয়ারের লোকেশন থেকে এসেছে, সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে গোয়েন্দা দপ্তর। শতাব্দী। ধন্যবাদ শান্তনু। ধৃত যুবকের কাছ থেকে সেই মোবাইল এবং ডিভাইসটি উদ্ধার করা হয়েছে যা থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছিল, এবং তল্লাশি চালিয়ে তার ইমেল বক্স থেকেও পাঠানো মেলের কপিটি উদ্ধার করেছে তদন্তকারীরা। পুলিশ জিজ্ঞাসাবাদে এবার জানা গেছে ধৃত হাসান ইকবালের তথ্য প্রযুক্তি বা আইটি বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে এবং সে নিজেই আইপি অ্যাড্রেস তৈরি করতেও সক্ষম। মূলত আবিদা আলী নামের ওই মহিলার উপর ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্যই হাসনাইন তার নাম ব্যবহার করে এই মারাত্মক ছক কষেছিল বলে সূত্রের খবর। তবে যাই হোক, পুলিশ ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করছে, হয়তোবা আরো জাল যে যেখানে যেখানে বিস্তারিত রয়েছে সবটাই বেরিয়ে আসবে তদন্তের পর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।